রমজান চলে যাচ্ছে, কিন্তু আমাদের গুনাহ কি মাফ হয়েছে? আমরা কি নিশ্চিত এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান নয়? যদি আজই আমাদের আমলনামা বন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা মাগফিরাত নিয়েই আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? কারণ রমজানের মধ্য দশক মানেই ক্ষমা পাওয়ার শেষ সুযোগগুলোর একটি। রমজানুল মুবারক মুমিন মুসলমানদের জন্য বহুল প্রতীক্ষিত এক মহিমান্বিত মাস। হাদিসের ভাষায় এটি বরকতপূর্ণ ও সুমহান এক মাস। এই মাস রহমত, বরকত ও ক্ষমার বারিধারায় পরিপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমত, মধ্য 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাত। আমরা ইতোমধ্যেই রহমতের দশক অতিক্রম করে প্রবেশ করেছি মাগফিরাতের দশকে। এটি এমন এক সময় যখন আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করার জন্য অপেক্ষা করেন। মাগফিরাতের এই দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তওবা। আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন। এই কারণেই তিনি রমজান দান করেছেন এবং শয়তানকে শৃঙ্খলিত করে রেখেছেন, যাতে বান্দা পাপ থেকে বেঁচে ইবাদতে মনোনিবেশ করতে পারে। হাদিসে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে 3 বার বললেন আমিন। তার মধ্যে একটি ছিল, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। মাগফিরাতের এই দশকে দান সদকা হতে পারে আপনার গুনাহ মাফির অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, আর যদি গোপনে অভাবগ্রস্তদের দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম, এবং তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন। দান সদকা শুধু বিপদ দূর করে না, বরং আল্লাহর গজবকেও নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা পাপের কারণে সৃষ্ট আল্লাহর গজবকে নিভিয়ে দেয়, যেমন পানি আল্লাহর আগুনকে নিভিয়ে দেয়। এই দশকে আমাদের উচিত গীবত থেকে বিরত থাকা, মিথ্যা ত্যাগ করা, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকির করা। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। তাই মাগফিরাতের এই দশককে অবহেলা না করে তওবা, দান সদকা এবং নেক আমলের মাধ্যমে নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়ার এখনই সময়। এই রমজানে গুনাহ মাফ করাতে আপনি কোন আমলটি সবচেয়ে বেশি করতে চান? তওবা, দান সদকা নাকি নেক আমল? কমেন্টে লিখে জানান। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।